This could be us. So back to what I was saying. Could be us. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়েলকাম টু মাই ভিডিও টপিক। আজকের ভিডিও টপিক হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ নিয়ে। তো শুরু করছি। অধ্যায় 2, পরিবেশ দূষণ। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে প্রভাবিত করি, ফলে পরিবেশ বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। এক নম্বর, আমাদের পরিবেশে দূষণ। প্রশ্ন, কি কি কারণে পরিবেশ দূষিত হয়? কাজ, আমাদের চারপাশের পরিবেশ দূষণ। কি করতে হবে? 1 নম্বর, খাতায় একটি পর্যবেক্ষণ ফরম তৈরি করো। পর্যবেক্ষণ ফরম, পর্যবেক্ষণের স্থান, পর্যবেক্ষণের তারিখ। চলো প্রাপ্ত দূষণগুলোর ছবি আঁকি। 2 নম্বর, শ্রেণীকক্ষের বাইরে আশেপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি। 3 নম্বর, পর্যবেক্ষণ ফরমে দূষণগুলোর ছবি আঁকি। 4 নম্বর, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আলোচনা, নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। 1 নম্বর, আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে। 2 নম্বর, দূষণের কারণ কি। 3 নম্বর, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। সারসংক্ষেপ, বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করেছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমরা লক্ষ্য করছি যে এই চিত্রটি পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে লক্ষ্য করো যে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলছে, এই হিমবাহটা গলে পানিতে রূপান্তর হচ্ছে। 2 নম্বর, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। 1 নম্বর, বায়ু দূষণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট বোঝার মাধ্যমে
বায়ু দূষিত হয়, যেখানে সেখানে ময়লা ফেলা এবং মূলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো যে কলকারখানার ধোঁয়ায় পরিবেশ বায়ু দূষণ হচ্ছে, পরিবেশে বায়ু দূষণ হচ্ছে। আর দ্বিতীয় চিত্রটিতে লক্ষ্য করো যে পরিবেশের তাপমাত্রা বেড়ে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। 2 নম্বর, পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খল ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়া মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করে এখানে কয়েকজন মানুষ ময়লা আবর্জনা ফেলছে, গবাদি পশু গোসল করাচ্ছে, মহিলাটি থালা বাসন ধুচ্ছে, লোকটি কাপড় ধুচ্ছে। এভাবে পানি দূষণ, এটাই হলো পানি দূষণের কারণ। এই পানি দূষণের জন্য এটা হলো পানি দূষণের ফলাফল, মাছ মারা যাচ্ছে। এটা হলো পানি দূষণের ফলাফল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করলে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ।